মোটিভেশনটা কি কেমন ফেস করলা? সব ভোঁতা হয়ে গেছে। নাই। হ্যালো ভিউয়ার্স, এই সুন্দর একটা পরিবেশে, সুন্দর একটা ওয়েদারে, সুন্দর একটা দিনে, সুন্দর সুন্দর কিছু জায়গা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমার মন আনছান করতেছিল সকাল থেকে। ওই জন্য বেরিয়ে পড়লাম রাজশাহী পদ্মার পাড় চরের উদ্দেশ্যে। আমি কিছুদিন ধরে বিভিন্ন নিউজে দেখছি যে রাজশাহীতে পদ্মার চরে নাকি রাসেল ভাইপারের দেখা পাওয়া যাচ্ছে। তো সেই কারণেই মূলত আজকে বার হলাম যে পদ্মার চরে গিয়ে রাসেল ভাইপারে একটু সাক্ষাৎ করে আসি, সাথে ছোটো ভাই ব্রাদারকেও নিলাম। সো ভিউয়ার্স, আপনারা সাথেই থাকেন, দেখেন আজকে রাসেল ভাইপার দেখা যায় কি না যায়। চলেন, লেটস গো অ্যান্ড এনজয় ফুল ভিডিও। ঠিক 15 মিনিট পর আমরা পৌঁছে গেলাম আমাদের মূল উদ্দেশ্যে। ছোটো ভাই বড় ভাই সবাই একসাথে পাড়ি দিলাম চরের উদ্দেশ্যে। সবাই মিলে হাসি ঠাট্টা খুনসুটি করতে করতে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। অবশেষে আমরা ঢুকে পড়লাম কাশবনে। কাশবনের ভিতর দিয়ে সরু পথ, এর পাশেই পদ্মা নদী। সুন্দর একটা পরিবেশ। আমরা সবাই অনেক মজা করতে করতে আমরা আমাদের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। এত সুন্দর জায়গা দেখতে দেখতে ভিউয়ার্স, আমার একটা কবিতা মনে পড়লো, ছোটোবেলায় পড়েছিলাম। আমাদের দেশতারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালের হাসি। আসলেই গাইস, এই সুন্দর জায়গাটাতে আসার পর কেন জানি আমার বাসায় ফিরতে আর ইচ্ছা করছে না। এত সুন্দর জায়গা বলার মতো না গাইজ। একের পর এক কাশবনের ভিতর দিয়ে রাস্তা, আমাদের আনন্দ যেন বেড়েই চলছে। এত সুন্দর কাশবন, আবার কাশবনের ভিতর দিয়ে রাস্তা, কিন্তু গাইজ একটু ভয় হচ্ছে কখন যে রাসেল ভাইপার বার হয়। নাই। এত সুন্দর পরিবেশে একটা গান হয়ে যাক গাইস, কেমন হয়? গান হলে কিন্তু ভালোই হয়। চলেন একটা গান ধরেন আমার সাথে। গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভোলায় রে। अच्छा, हमको सिखा रिया है। গাইজ রাসেল ভাইপারের বাসা পেয়ে গেছি গাইজ। এটাই রাসেল ভাইপারের বাসা গাইজ। সো গাইজ, আজকে যেহেতু রাসেল ভাইপারকে পেলাম না, अच्छा, কি আর করার, অন্য দিন এসে খুঁজবো। দেখি আর আমার ছোট ভাই কি বলবে, দেখি গাইজ। আমার ছোট ভাইয়ের কথা শুনি সবাই মিলে। চলেন। হ্যালো ভিউয়ার্স, সব জঙ্গল, আশেপাশে যতগুলো দেখছেন সব জঙ্গল, টাটা গাছ। হ্যালো ভিউয়ার্স, সো আজকে এই পর্যন্তই। আমরা আজকে এই পদ্মার চর, পদ্মার বিভিন্ন জায়গা আপনাদের মাঝে ঘুরে দিলাম বা তুলে ধরলাম। অল্প বয়সে পাখিলে বাল, দুঃখ থাকে চিরকাল। नहीं। বিষয়টা হচ্ছে মানে এই পদ্মার চরে শুনশান জায়গায় আমার এক ছোটো ভাই, প্রাণপ্রিয় ছোটো ভাই, তাকে আমি কিছু নাম উল্লেখ করবো না, তো ভুল রাস্তায় 60 টাকা বাঁচানোর জন্য ভিউয়ার্স নিয়ে আসলো। अच्छा, हमको सिखा रिया है। বেশ ভালো কথা, আমরা আসলাম আজকে। তারপর দেখি এক গলা পানি। এখন যাবো কেমনে? বাজে এখন 7:30, পদ্মার চরে, বুঝতেই তো পারছেন, বিষয়টা তো বুঝতে পারছেন গাইস। তো পোড়া কপাল, ভাই ব্রাদার ভুল করতেই পারে। এখন ব্যাঙের মতো লাফায় লাফায় যাব। আপনারা শুধু দেখেন যে সিম্পারটা কি হয়। আমি তো হাসি মুখে বলতে পারছি না, ভিতরে আগুন জ্বলছে দাও দাও করে। যদি কারো কাছে বাসায় ফ্রিজ থাকে, পানি ঢালে না এই ফোনের উপর, আমার ভিতরে জ্বালাটা নিয়ে, বুঝছেন? তো চলে আসেন। সরি ভিউয়ার্স, প্রচণ্ড রাগে দুঃখে ছোটো ভাইকে একটু বকাবকি করেছি। অনেক সন্ধ্যা হয়ে গেছে তো ভিউয়ার্স, বুঝতেই তো পারছেন। তবে কষ্ট হলেও কি ভিউয়ার্স, একটা সুন্দর একটা ওয়েদারের মুখোমুখি হয়েছি। যাক, অনেক ভালো লাগলো এই জার্নিটা, এই ঘোরাঘুরি করে অনেক মোটিভেশন বলতে গেলে আর কিছুই নাই।
মামা হাঁটতে হাঁটতে শেষ। ওদের কথা কি বলবো আমি বলতে পারবো না, কিন্তু আমি শেষ। এভাবে যদি তুমি আর আমাকে আর 5 দিন হাঁটাও, আমার শরীর একদম ঠিক হয়ে যাবে। তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নানা ধরনের কথার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিউয়ার্স। অবশেষে আমরা রাজশাহীতে পৌঁছে গেলাম। সবাই আমার পেজটাকে ফলো করবেন, সবাই শেয়ার করবেন, আর সবাই পাশেই থাকবেন ভিউয়ার্স। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।